এখানে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সের নিয়ম নীতি কিভাবে চলে তা আমি কাউন্সিলর ভাইদের সঙ্গে কথা বললাম। তারা বলছে আপনি অফিসে যোগাযোগ করেন। আমি অফিসে গেলাম যে ভাই আমার একটা রুগী আছে, সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল যাবে, আপনার এখানে কত টাকা অ্যাম্বুলেন্স লাগবে? তখন তারা বলছে যে 2,500 টাকা 3,000 টাকা লাগবে। তা বলছি কেন 2,500 টাকা 3,000 টাকা লাগবে? বলছে আমাদের অ্যাপসের নিয়মে। তাই আমি বলছি অ্যাপসের নিয়ম হলে ওইটা আরও কম হওয়া উচিত। যেমন আমরা সিএনজিতে মোটরসাইকেল অ্যাপসে যাই, ভাড়া অনুযায়ী যাই, অনেক কম লাগে। তাহলে সেন্ট্রাল হাসপাতাল এইটুকু জায়গায় কেন লাগবে? তাই এটা আমাদের কিছু করার নাই। কারা করছে, কারা এখানকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে? জনগণেরকে খুশির জন্য, জনগণের কে কম সার্ভিস দেওয়ার জন্য, জনগণের অসহায় মানুষের রুগী আসে এখানে ঢাকা মেডিকেলে, সেখানে ঢাকা শহরের মধ্যে তারা কমে নেওয়া উচিত আমি মনে করি। ঢাকা শহরের বাইরে হইলে সিরিয়াল ঠিক আছে, ঢাকা শহরের সিরিয়াল ছাড়া এদেরকে দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি সকল অ্যাম্বুলেন্স ঢাকা শহরে যারা কাছে মেডিকেলে যাবে তাদেরকে সিরিয়াল ছাড়া এদের ব্যবস্থা করে জনগণের পাশে দাঁড়ানো উচিত, রুগীর পাশে দাঁড়ানো উচিত। তা না হলে একটা রুগীর পক্ষে 2,500 3,000 টাকা দেওয়া 3 কিলোমিটার 4 কিলোমিটার জায়গায় অসহায়, এটা জোর, প্রতারণা, জুলুমবাজ। এই দেশে জুলুমবাজ চলবে না। আপনারা সবাই এর প্রতিবাদ করেন যে এই জুলুমবাজ চলবে না। এই অ্যাপস করতে যাচ্ছে, এই অ্যাপসের বিরুদ্ধে আপনারা সবাই লড়বেন। কোথায় গেছিলেন? আমি এই যে অফিসে